গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো এখন ঘড়িতে পাচ্ছে এই কটা হবে, 8:30 8:30 মতন এরকম হবে। তো এই যে উঠে হাত মুখ ধুয়ে মুখ ধোয়ার জন্য জল গরম করলাম, আর হচ্ছে দিকে বোতল ফুটিয়ে নিচ্ছি। তারপর বোতল ফুটানো হয়ে গেলে আমার আর মায়ের জন্য একটুখানি লাল চা করে নেবো। ওদিকে হচ্ছে মুগ্ধ ঘুমিয়ে আছে, অনেকক্ষণ খেলা করলো, খেলাধুলা করে দেখলাম আস্তে আস্তে দেখি ঘুমিয়ে পড়লো। তো ভালোই হয়েছে। তারপর আমি উঠে চলে আসলাম, এসে যে করলাম, এখন ওর জামা কাপড়গুলো আছে কতগুলো, সেগুলো ধুয়ে দিব। ভালোই রোদ দিয়েছে এখন, মানে 4-5 দিন হয়ে গেল ভালোই রোদ দিচ্ছে, মোটামুটি জামা কাপড় কিছু হলেও শুকিয়ে যাচ্ছে। এই আর কি, আর আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাবে। ওই সকালের দিকে লাগবে, আর একটু পরে আবার একটু গরমই লাগে, আবার বিকেলের পর থেকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, তখন আবার ঠান্ডা লাগে ভালোই রাত্রেবেলার দিকে। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। গ্যাসের কি অবস্থা দেখো, জাল কখন বসিয়েছে বোতল, এখনো হয় না, ফোটেই না ভালো করে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি, ভালো আছি। জয়গুরু জয়রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদ মুক্ত থাকে, এবং সঙ্গে মায়েরাও যেন সুস্থ থাকে। তো আজ হচ্ছে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর উঠান টুটান সব ঝাড়ু টাড়ু দিয়ে ঘর মুছে, মানে রান্নাঘর মুছে, দুয়ারে জল টল দিয়ে, বাসন মেজে, বাসি কাপড় ছেড়ে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। ওদিকে রিয়া কখন উঠেছে, উঠে যে বোতল ফুটিয়েছে, জল ফুটানো, বোতল ফুটাচ্ছে, কিন্তু গ্যাসে আর ফোটে না, ফুটতেই চায় না, একদম আঁচ নেই। আর তারপরে লাল চা এখনও বসাই নাই, লাল চা বসাবে ওর জন্য আর আমাদের জন্য, আমার জন্য আর কি। তো যাই হোক, রূপালী দিদিভাই, তুমি বলেছো আমাদের 2 বার্নারের গ্যাস ওভেনটা, ওটা না ওই বিকি ওটা ঠিক করতে দিয়েছিল, বিকি আগুন জ্বলতো, ধপধপ করে আগুন উঠতো। তো ওই বিকি ঠিক করতে দিয়েছিল, ঠিক করতে দেওয়াতে ও ঠিক করে আগের দিন টোটো নিয়ে গেল, দোকান বন্ধ হয়ে গেছে। তো পরের দিন কাজ থেকে ওই মালিকের বাইক নিয়েই সোজা ওই দোকানে গিয়েছে, ব্যাগ তো ব্যাগ সমেত তো দিয়ে এসেছিলো। তো ওই বাইকে করে ব্যাগ নিয়ে আসতে ওই আমাদের এই মোড়ের মাথায় টার্নিং ঘুরতে পাকার মধ্যে লেগেছে, ওটার ওভেনের উপরেরটা কাজ, তো পাকার মধ্যে একটু ঘষা লেগেছে, লেগে এরকম সম্পূর্ণ কাজ চুরচুর করে ভেঙে চুরমুড়ো হয়ে গেছে আর কি পুরোটাই। তো ওটা তো আর লাগানো যাবে না। তো যাই হোক, হয়তো বিপদটা অল্পের উপর দিয়ে গেছে। ওরকম ওভেন যদি একটু ভিতর দিয়ে ফেটে থাকতো, কোনো সময় হয়তো ঘরেই বাস্ট হয়ে যেত। তো যাই হোক, এরকম হয়েছে। কাছে দিয়ে আমার বড় বৌমার মার ছিল, ওনারটা একদম মানে রান্না বাড়ি করে খেতে বসেছে, তখন একদম পুরো জোরে আওয়াজ, ঠাস করে একদম আওয়াজ হয়েছে, রান্নাঘরে দৌড়ে গিয়ে দেখে ওই ওভেনটা বাস্ট হয়ে গেছে। এরকম এই যে আমার জায়ের ভাস্তি আছে, তারও এরকম হয়েছে। তো যাই হোক, যদি মানে ভিতরে ফেটে থাকতো ঘষা খেয়ে, বুঝতে পারতাম না, হয়তো জ্বালাতে নিয়ে হয়তো বাস্ট হয়ে যেত, এই আর কি। তো যাই হোক, এখন ওই ছোট ওভেনটা ছিল, ওটা তো নষ্টই হয়ে গেল। তো ছোট ওভেনটা ছিল, ওই ওভেনটা মানে অনেক পুরানো, তো ওটার ভিতরে সব কিছু জং ধরে গেছে। তো যখন রান্নার চ্যানেল করলাম তখন ঠিক করে এনে দিয়েছিল ওর বাবা। তো কিছুদিন বেশ জ্বলেছে, আর তারপরে কিছুদিন আলাদা খেলাম, তখনও বেশ ভালোই জ্বলেছে। তা এতদিন ধরে বন্ধ আছে, ওটা একদম মানে নষ্ট হয়ে গেছে। তো এখন উপায় নেই যে, হ্যাঁ ওখানে রাখো, এখন উপায় নেই যে ওটা মানে দিব, যে তাহলে রান্নাবাড়ি কিসে করবো, আমরা তো বড় মানুষ, যাই হোক, বাচ্চাটার জল গরম টরম, বাচ্চাটার বোতল ফুটানো, তো ছোট্ট একটা ফ্লাক্স, ওই 2-3 বার একটু জল গরম করতে লাগে। তো ওই জন্য আরও আর কি, সবসময় কি আর ওর ঘরে যাওয়া যায়, আর ওর জল তো আর এঁটো গ্যাসে করা যাবে না, ওর জল গরম সবসময় গ্যাস মুছে করতে হয়, কেননা এখনও তো মুখে ভাত হয়নি, আর তার মধ্যে মানুষই আছে, জগন্নাথের প্রসাদ দিয়ে ওর মুখ এঁটো করতে হবে। তো ওই ইয়েতে আর কি, সাবধানে এঁটোকাটা মেনে ওকে খাওয়ানো হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। আর বড় ওভেনটা তোমাদের দেখাচ্ছি। আর মল্লিকা ঘোষ দিদি ভাই, তুমি আশীর্বাদ করেছো, এরকমই আশীর্বাদ করবে শ্রেষ্ঠকে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর শ্রাবণী দাস দিদি, তুমি টেনশন করো না, দিচ্ছে সবাই, হ্যাঁ সবাই দিচ্ছে, তুমি আশীর্বাদ করো, মুগ্ধ যেন ভালো থাকে, সুস্থ থাকে, হ্যাঁ এই আশীর্বাদ করো। একটা হার্টের রুগী কিংবা ব্রেন স্ট্রোকের রুগীর কীরকম খরচ সেটা আমি জানি, আমার এরকম আমার স্বামীও তো ব্রেন স্ট্রোক
লোকের ওষুধপত্রের খুব দাম, ওই আমারও 4,000 টাকার ওষুধ লাগে মাসে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এইটুক ছেলের মায়নার মধ্যে ছেলের দুধের কৌটো, নিজেদের খাওয়া দাওয়ার খরচ এবং কর্তামশাইয়ের ওষুধের খরচ, ডাক্তার, এগুলোতে মেলা টাকা লেগে যায়। তো গোনা পয়সা মানে ওই 12,000 12,000 টাকা ওই মায়না ওর। ছেলে মানুষ, তারও হাত খরচা আছে, বাইরে চলাফেরা করে, টুকিটাকি খাওয়া দাওয়া, এগুলো ওদেরও হাত খরচা থাকে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর তোমরা কেউই আমার উপরে রাগ করো না গো। রিয়ার সঙ্গে আমি এরকম করেছি একমাত্র কর্তামশাই যে কথাগুলো বলেছে আমার রাগ হয়েছে, সেই রাগ আমি মানে নিজে ওনার নাম না দিয়ে আমি নিজের দোষ নিয়ে ওকে বলেছি কথাটা, আমি নিজের মুখে কথাগুলো সব ওদেরকে বলেছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, যা হওয়ার হয়ে গেছে, আর কি করব, রাগ সামলাতে পারি নাই। তো অনেকে রাগ করে আছো, হয়তো অনেকে কমেন্ট করো না। উমা ঘোষ দিদি ভাইয়ের কোনো কমেন্ট পাই না, ভালো আছে নাকি কিছু বুঝতে পারছি না। তা অনেকে সব নাম মনে থাকে না, হয়তো সময় সময় মনে হয়। তারপরে রীনা দাস দিদি ভাই, ওরও কোনো কমেন্ট টমেন্ট পাই না। এখন সবাই কেমন আছো সেটাও বুঝতে পারি না, এই আর কি। তো শ্রাবণী শ্রাবণী দাস, তুমি টেনশন করো না দিদি ভাই, তুমি আশীর্বাদ করো। সবাই যে দিতে পারবে তার কোনো মানে নেই। আমি তো কাউকে কিচ্ছু দিতে পারি না, কাউকেই কিচ্ছু দিতে পারি না, খারাপ লাগে। এই যে বাড়িতে নাতনি আছে, একটা মানে দেওরজি আছে, মেয়ের ঘরের মেয়ে আছে, ওদেরকেও তো কোনো দিন কিছু দিতে পারি না। হয়তো পূজা টুজা আসলে 20-50 টাকা কিংবা ওই বিকি হয়তো দেয়, 500 টাকা করে হাতে দিয়ে দেয়, এই আর কি। তো 500 টাকায় কী হয়? এটাই হচ্ছে কথা। তো চলো, অনেক গল্প করলাম, রান্নাবাড়ি কী হবে এখনও বুঝতে পারছি না। চলো, এই দেখো 2 বার্নারের গ্যাস ওভেন, এই দেখো এইভাবে ভেঙেছে। ওই একটু কোনায় ঘষা লেগেছে, উপরেরটা কাঁচ তো এইভাবে ভেঙে গেছে, এই যে পুরোটা। তো এটা দিয়ে তো আর কোনো কাজ হবে না, এটা জ্বালানো মানে রিস্ক পুরো, এই আর কি। তো ওই যে কালকে উনুন বের করে মুছে টুছে উনুনে ভাত করে নিয়েছিলাম, ভাতের জলটা গরম হতেই অনেক টাইম লেগে যায়, আর ভাতটাও না ভালো ফোটে না ওই গ্যাসে, নিচের দিকটা কীরকম জল জল থাকে। তো কালকে যেখানে করে নিয়েছিলাম, আজকে যে কি করব এটাই ভাবছি। তো চলো দেখি কি করি, দেখতে থাকো। আরও সবার নাম মনে থাকে না, কেয়া সরকার সব সময় মানে শুরু থেকেই দেখে, আর শুরু থেকেই লাভ চিহ্ন দিয়ে আসতো। যবের থেকে মুগ্ধ হয়েছে তবের থেকেই মুগ্ধকে ভালোবাসা আশীর্বাদ করে যায় আর কি। তো যাই হোক, কেয়া সরকার, তুমি কি হবে, মেয়ের মতো হবে না দিদির মতো হবে বুঝতে পারি না। তো যেই হও না কেন, তোমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আরেকজনের নাম ভুলে গেলাম, এইমাত্র আমি কিন্তু দেখে নিলাম। ও স্বপ্না ঘোষ মারে। ভালো দিন আসবে, এই আশীর্বাদ করতে থাক রে মা। ছোট বড় কোনো ইসে হয় না, সবার আশীর্বাদ লাগে। তো এরকমই আশীর্বাদ করতে থাকো। একদিন যেন আমাদের দিন তো শেষ হয়ে গেছে, এইটুকু যেন দেখতে পাই ছেলে মেয়েরা ভালো থাকুক, একদিন ভালো দিন আসুক ওদের, এই আর কি। তো চলো, ভালো থেকো তোমরা সবাই, এরকম পাশে থেকো, আশীর্বাদ করতে থাকো। এই আশীর্বাদ হয়তো একদিন ফলে যাবে। সবাই তো আশীর্বাদ করছো, ঠিক একদিন ফল পাবোই আর কি, আশীর্বাদের ফল পাবো। চলো, ভাতের জল কখন বসিয়েছি, 9:30টার সময়, এখন বাজে 10:55। চিন্তা করো তাহলে। এই জন্য ভাতের মধ্যে বেগুন সেদ্ধ দিয়ে দিয়েছি, দেরি হোক, তাও একসাথে হয়ে যাক, কেননা প্রেসারে করবো আবার একটা এক্সট্রা টাইম। ওই জন্য শুধু বেগুন সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ তো হবে না, বেগুন সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চালটা ছেড়ে দেবো এখন, জলটা গরম হয়ে গেছে, 9:30টার সময় বসিয়েছি, চিন্তা করো তাহলে। আজকে আর এদিক সেদিক থেকে খড়ি জোগাড় করার টাইম পাই নাই, ভাবলাম কি তাড়াতাড়ি বসিয়ে দিয়ে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কই আর হলো। তো ভাত হয় নাই এখনো, বাজে 11:09। তো আমি রিয়াকে বললাম ভাতটা তুমি দিয়ে দিও, ভাত তো এখনো হচ্ছে না, যাব বাজারে, বিকি টাকা দিয়ে গেছে। তো ওকে বললাম তুমি ভাতটা উবুর দিয়ে দিও, আর কোনো উপায় নেই, এতক্ষণ অপেক্ষা করলাম, ভাত উবুর দিয়ে যাব, কিন্তু উবুর দেওয়া আর হলো না, বাজারে দেরি হয়ে যাচ্ছে। এই দেখো জোরে ফোটে না ভাত, টুক 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 করে ফুটছে। তো চলে এসেছি বাজারে গিয়েছিলাম, চলে এসেছি, চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি। চলো। তো মা তো বাজার থেকে চলে এসেছে, তোমাদের এসে বললো, তো আমি দেখিয়ে দিচ্ছি।
বাজারটা এখানে আছে, এই যে চিম আনছে, আর হচ্ছে বেগুন দুটো আনছে, আর এখানে ফুলকপি আছে, আর হচ্ছে মিষ্টি কুমড়ো একটা আছে, আর এখানে আলু আনছে। আলু কিছু কিছু হচ্ছে আগের আলু আছে, আর আজকে কিছু এনেছে। তো এই হচ্ছে সবজি বাজার এনেছে আজকে। তো দেখো গ্যাসের অবস্থা, আগুন নেই। আর এটা দেখো এই যে সমান সমান, দেখো দেখো একদম সমান সমান, এটা দেখতে পাচ্ছ, একদম গ্যাসে মানে আগুনই নেই। দেখো কি অবস্থা। তাহলে কি করে রান্না করব? এখন জ্বালিয়েছি, ভাত হয় না। এই যে দেখো মান, দেখো তা দুইজন মিলে গ্যাস খোঁচাখুচি করছি আর কি। ওভেনটা গরম 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 গরম, আমি জ্বালিয়ে দেখলাম না, দেখালাম না যে কতটা মানে আঁচ উঠছে। তো দুইজন মিলে ওভেনটা উল্টো করে খোঁচাখুচি করছি যে দেখি আঁচটা বাড়ে নাকি। মানে এরকম অবস্থা, কি যে করব না। তো এই যে পুরনো ওভেনের থেকে বার্নালটা খুলে ওটাতে লাগাবে, পারছে না, হাত কাঁপছে। এইটার থেকে খুলে এটাতে লাগাবে। এই যে আমি করে দেবো, পারবে না? আমি করে দিচ্ছি, দাঁড়াও। আমি খুলতে নিলাম, কিছুতেই পারলাম না। এই যে জোর করে করে একটা মানে স্ক্রু ঢিলা করেছে, এটা হয়েছে, আর অন্যগুলো হয় নাই, অন্যগুলো হয় নাই, পারছে না। কত কিছু করে এটা ভেঙে এই যে এটার বার্নাল বের করা হলো, তো এটা আবার খুলছে না। দাঁড়াও দাঁড়াও, আমি তো দুইজন মিলে মেকানিং করছি, দেখা যাক কি হয়। কর্তামশাই আমাকে দেখিয়ে দিচ্ছে, আর চেষ্টা করছে উনি, কিন্তু পারছে না, হাত পুরো কাঁপছে। তো আমাকে এই যে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা খুললাম, খুলে এটার ইয়েটা বার্নালটা এটাতে লাগালাম, বার্নাল বলে না ওটাকে, লাগালাম। এই যে টাইট করছি, রং ধরে গেছে, খুলতে পারছি না। তেল তেল দিয়ে কত কিছু করে যে করছি, আজকে মনে হয় আর খাওয়া দাওয়া হবে না। হইল তো, আওয়াজ করতেছে কেমন, শব্দ করতেছে না? হ্যাঁ, সম করে শব্দ করতেছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একটা শব্দ। হ্যাঁ, তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগে হয়ে গেছে। গ্যাস তো আর ঠিক হলো না। তো ওই আলু সিদ্ধ বলছি, বেগুন সিদ্ধ একটুখানি ছিল, ওটা দিয়ে ভাগাভাগি করে খাওয়া হলো। আর কাকিমুনির থেকে বিকির জন্য ডাল এনে দেওয়া হলো, তো ওই দিয়ে ও খেলো। আর আমরা ওই বেগুন সিদ্ধ দিয়ে একটু একটু করে ভাত খেয়ে নিলাম। তো আর কি করা যাবে বলো, গ্যাসের এত ওই ঠিক করতে গিয়ে উল্টা আরও যেটা দিয়ে মানে আগুনের আঁচটা বের হতো, সেটাই আরও ভেঙে গেছে নাকি কি হয়েছে মা বললো। তো আর হলো না। তো যাকে এই আর কি। তো এই দিয়ে এখন কি ব্যবস্থা করা যায় এই হচ্ছে। হ্যাঁ, তো আর একটা কথা হচ্ছে, গতকালের ভিডিওতে একজন কমেন্টে বলেছো যে মেয়ে তো দিতে পারে, মেয়ে ডাইপার কিনে দিতে পারে, গ্যাস ওভেন কিনে দিতে পারে। আচ্ছা একটা কথা বলি, মেয়ে কেন কিনে দিবে? মেয়ে তো করছে, মেয়ে তো কত কি করলো, দিদিভাই তো কত কি অনেক কিছু করছে। আমি যখন সেই আমার প্রথম দিকে ডাক্তার দেখানোর থেকে ও ছিল, তারপরে মুগ্ধ যখন হলো, তারপরে সেই বেলায় করেছে। তারপরে তো আমার বিয়ের আগে তো করেছে, এগুলো তো আমি শুনেইছি, কত কি করেছে। এই যে গ্যাস ওভেনটা যে বিকি ভাঙলো আর কি, মানে ঠিক করতে যাওয়ার গেল আর কি, আনার সময় যেটা ভাঙলো আর কি, যেটা এখন নষ্ট হয়ে গেছে আর কি। তো সেটা তো দিদিভাই কিনে দিয়েছিল, সেটা তো ভিডিওতে মা আগে বলেছিল। যেটাও দিদিভাই কিনে দিয়েছে। তো তাহলে এবারও ভাঙবে, তাহলে কি এখন ওর ভরসায় থাকবো আমরা যে ও কিনে দিবে কবে? তারপরে এই হচ্ছে এগুলা না, এই মানে এগুলা কমেন্ট করো না, হ্যাঁ, সবসময় মানে এগুলো ভালো লাগে না। সবসময় মেয়ে কেন দিবে?
ও ও ওর আছে বলেই যে ও আমাদেরকে সবসময় দিবে সেটা তো ঠিক না, যতটা করে সেটা যথেষ্ট করে। আর মুগ্ধর জন্য তো ওকে কিছু কিনতেই লাগে না, সত্যি কথা এর আগেও বলেছি, বিকিকে কিছুই কিনতে লাগে না। মুগ্ধর ও ক্রিম, এই যে এত বড়, এই যে ক্রিম, এই যে এত বড় ক্রিম এই যে কিনে দিয়েছে, এটা কয়দিন, ওর মুখ তো এতটুকু, ওর এটা কতদিন বলো তো, আরও আরও নাই করেও 1 বছর মতন চলে যাবে, তাহলে ওকে তো আর কিনতে হচ্ছে না। এই যে মাথার তেল কিনে দিয়েছে, তারপরে এই যে গায়ে শরীরে যে তেল মাখে সেই তেল কিনে দিয়েছে, শ্যাম্পু আছে, এই যে শ্যাম্পু, শ্যাম্পু আর কয়দিন, এটা মনে হয় 2-3 বছর চলে যাবে। শীতের দিনে তো একদিনও শ্যাম্পু দেওয়া হয়নি, আর গরম পড়বে এখন তারপরে দেওয়া হবে, তাও ওটা 1-1.5 বছর চলে যাবে, তাহলে তো তো হয়েই তো গেল। তা এই হচ্ছে কথা, এমন এবার সবসময় মেয়ের মেয়ের ভরসায় থাকবোই বা কেন, আর মেয়ে বা সবসময় দিবেই বা কেন, মেয়ের আছে বলে কি সবসময় দিবে, এটা এটা কোনো দিনই না, এটা ভুল ভুল কথা। ও যেইটুক করে যেইটুক দেয় অনেক, এরকম এরকম আমি বলবো কোনো মেয়ে করে না, এরকম বলবো কোনো মেয়ে করে না, যে তার বাপের বাড়ির জন্য, অনেকে থাকলেও করে না যে আমি কেন দিব, ঠিক আছে, অনেকে অনেকের দেখবে, সব মেয়ে ছেলে মেয়ে কিন্তু সমান হয় না, অনেকে থাকলেও বাবা মার জন্য করে না, যে কি করছে করছে, আবার কি, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো ভালো আছি, আবার কি, আমার দেখার মতন আছে লোক, মানে ওর যেই হোক বাড়িতে আছে, না আমার বাপের বাড়ির লোক যেইটাই হোক, আমি দেখবো না, কিছু করব না, এই আর কি। তো ওইভাবে কমেন্ট করে কিছু বলো না, এটাই আর কি। তো দিদিভাই নিশ্চয়ই কমেন্টটা দেখেছে, তাহলে ও ও কেমন খারাপ পেয়েছে। তো ও ভাবতে পারে যে মনে হয় এর আগের গ্যাসটা মনে হয় ও কিনে দিয়েছে, সেটা মনে হয় বলা হয়নি, কিন্তু এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল, যে সবাই জানে যে এই গ্যাসটা দিদিভাই কিনে দিয়েছিল, মা তো বলেই ছিল, যখন ভিডিও শুরু করা হয়, ভিডিও শুরু করার আগে তো এটা কিনা হয়েছিল, তারপরেই বলে দিয়েছিল দিদিভাই, মানে মা বলে দিয়েছিল। তো যাকে চলো এইভাবে চলতে হবে, আর কি করা হবে, করা যাবে আর কি। আর এদিকে হচ্ছে মুগ্ধর জল গরম অল্প আছে, এখন হয়ে যাবে, হ্যাঁ, ওই সন্ধ্যাবেলা গিয়ে কাকিমণিকে আমি বলে রেখেছি, সন্ধ্যাবেলা গিয়ে কাকিমণি মুগ্ধর জন্য একটুখানি জল গরম করব, তো বলছে হ্যাঁ করে নিস, কিছু হবে না। তো ওই যে যাবো কাকিমণিদের গিয়ে গ্যাসে কিছু তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে, কারণ একদমই চলছে না এখন, এই আর কি। তো চলো আসছি আবার পরে কথা। 2 দিন ধরে ফুল গাছে জল দেই না, দেখো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর দেখো কত টমেটোর চারা উঠেছে, চন্দ্রমল্লিকা গাছটা মরেই যাচ্ছে। এটা হচ্ছে লাকি ব্যাম্বোর গাছ, এই যে তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে এই 5:30টার মতন। তো মুগ্ধর হচ্ছে জল গরম কমে এসেছে, তো ভাবলাম না এখনই যাই। তো এই যে নিয়ে নিয়েছি, এটা ঢেকে নিয়ে যাব কাকিমণিদের ঘর থেকে, জলটা গরম করে নিয়ে রেখে দিই, কারণ আবার কখন বা আবার উঠে যে এখনও ঘুমিয়েছে। তো চলো করে নিয়ে আসি। গ্যাস তো একদমই দেখো, গ্যাস নেই, ওটা একদম একেবারেই নষ্ট হয়ে গেছে, আর হবে না, ওটার কাজ আর হবে না, ওটা মা আর বাবা দুজন মিলে ইয়ে করে দেখলো, মানে বাবা দেখলো ভালো পারে, দেখলো, কিন্তু বললো ওটা ভেঙেই গেছে, লাস্টে তো ওটা ভেঙেই গেল, ওর জন্য আর কিছুই আর করা গেল না। তা আর কি, তো চলো যাই করে নিয়ে আসি। ঠান্ডা লাগবে না তো? না না, এই যে কাকিমণিদের ঘরে নিয়ে আসলাম, কাকিমণি যে জল গরম করে দিচ্ছে, এই যে, ও না বেশি ফুটাতে লাগবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারেন্ট চলে গেছে, বসে আছি দুইজনে, পেটে খিদা, মানে বেগুন সিদ্ধ ভাত খেয়েছি একটু করে সবাই। তো যাই হোক, বড় বৌমা কালকে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার সময় ফল দিয়ে গেছে, একাদশী গেছে তো, এই যে কলা দিয়ে গেছে, কাউকে দেখানোই হয় নাই, বিকালে দিয়েছিল সন্ধ্যাবেলা, পরে ভুলেই গেছি। আর এই যে দেখো মশা, দিয়েছে হচ্ছে নারকেলি কুল। তো রিয়া তো খাবে না নারকেলি কুল, কলাও খাবে না, কলা খাবে না, খাবে না ও। ঠান্ডা ঠান্ডা তো লাগছে, একটু খিদা খিদা পেয়েছে, তো তা বললাম যে আমি বিস্কুট একটা খেয়ে নেবো। নারকেলি কুল খাই, একটা কলা খাই, এই আর কি। আর দেখো কারেন্ট দিনে কতবার যে যায় কারেন্ট, মানে বলে বুঝাতে পারবো না। তো চলো খাই, ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে খাই। কখন মেয়েকে ফোন করেছিলাম, তো বললো যে দেখি কখন আসি, কি ব্যবস্থা করতে পারি, আসছি। মেয়ের টিউশন আছে মনে হয় ঘরে, তো টিউশন হলে তারপরে মনে হয় আসবে, এই আর কি। তো চলো আসলে জানতেই পারবে, দেখতে পারবে। আর গ্যাসের কি ব্যবস্থা করবে, ওরা আসুক, বুঝে পাচ্ছি না, মানে ভালো করতে গেলাম ভেঙে টেঙে একসাথে ওই
বার্নারটাই ভেঙে গেছে, যেখান দিয়ে আর কি গ্যাস আসে, ছোট্ট একটা ইয়ে, মানে এত টাইট করেছি আমি, উনি তো পারে না। আর পরে টাইট করার পরে যখন খুলবো বার্নারটা, মানে লাগালাম, তখন গ্যাস বেরোচ্ছে আর কি, চুঁ করে গ্যাস বেরোচ্ছে। তো বললো ইস, কি এটা হয় মশাটা নাই, মশাটা তাহলে কি আবার খুলে ভালো করে মারলাম। লাগানো হয়, তো থ্রেডটা ঠিক হয় নাই লাগানো। পরে খুলতে গেছে ভেঙে, আম ছালা দুটোই চলে গেল। এখন বসে আছি, ওই সকালে বেগুন সেদ্ধ হয়েছিল, ওই বেগুন সেদ্ধ দিয়ে একটু করে ভাত খাওয়া হয়েছে, তো এটা খাই এখন। চলো ধুয়ে নিয়ে আসি। তো এই যে চা করব, ওভেন তো নেই, বড় বৌমাও নেই, আর আমার যাও নেই। তো এখন কি করব, ওই যে উনান ধরালাম, ধরিয়ে এই যে চা করে নিয়ে আসি। একদম চিনি আর আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, লাল চা হবে। চায়ের জল ফুটছে, আর আমি চা পাতা এই যে হাতে করে নিয়ে এসেছি, একটু ফুটুক, ফুটলে দিয়ে দেবো চা পাতা। তো এই যে ফুটে গেছে, অনেকক্ষণ ধরে ফুটছে। তো হয়ে গেছে, চলো। হ্যাঁ, আসলাম করে 8টা বাজে, আর কতক্ষণ চা না খেয়ে থাকবো। কাকিমুনিও নাই, বৌদি তো নাই দুদিন থেকে। তো এই যে চা হয়ে গেছে, এটা আমার চা, এটা বিকির চা, এটা রিয়ার চা, এটা কর্তমশাইয়ের চা। না, আস্তে আস্তে বলে দেবো। ঠিক আছে না? তো এই যে জামাই মেয়ে এনে একদম ঠিকঠাক করে লাগিয়ে দিল। তো এটা হচ্ছে দুধ পুলি, আর ওর মধ্যে চষিও দিয়েছে। তো মেয়ের শাশুড়ি করেছে, পাঠিয়ে। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে এই 11:15। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে তো এই যে আসলাম, ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর সন্ধ্যার থেকে কথা বলেছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, কারণ সন্ধ্যাবেলা শরীরটা খুব খারাপ লাগছিল, মানে এত ঘুম পাচ্ছিল না। মুগ্ধ তো ঘুমাচ্ছিল না, মুগ্ধ কটার দিকে, 8:30টার দিকে মানে ঘুমালো। তো ও ঘুমালো, তো ওর সাথে সাথে আমিও একটু করে ঘুমিয়ে নিয়েছিলাম। আবার দিদিভাইরা আসলো ওই যে গ্যাস ওভেনটা নিয়ে। তো সেই গ্যাস ওভেন তো নিয়ে আসার পরে মানে দাদাভাই তো ভিডিও করতে আমাকে দিলই না। আমি ভিডিও করতে যখন গেলাম আর কি, মার ফোনটা নিয়ে, তো দিলই না আমাকে। তারপরে হচ্ছে মা গেল, তা মাকে দিচ্ছিল না, তাও মা জোর করে করলো, বলে এগুলো ভিডিও টিডিও কিছু করতে লাগবে না। তো এই হচ্ছে, ভালো করে ভিডিও ঠিক মতন করা হয়নি, ওই দেখলেই তোমরা। গ্যাস এনে দিয়েছে দিদিভাই আর দাদাভাই মিলে, সুবিধা হয়েছে এই আর কি। বেশি সুবিধা হয়েছে, মানে রান্না করতে তো বেশ দেরিই হতো। সব থেকে অসুবিধা ছিল মুগ্ধ জল গরম এইসব বোতল ফুটানো,
এইসবের অনেক সুবিধা হয়েছে, মানে খুব অসুবিধা হচ্ছিল। কারণ এই রাত্রেবেলা খুব মানে বাই চান্স জল গরম নাই বা ঠান্ডা হয়ে গেল, গরম জল কোথা থেকে পাবো, দেখা গেল কাকিমুনিরাও সবাই শুয়ে পড়েছে তখন। তো এই আর কি, তো ওই ওই চিন্তা ভাবনা করেই মনে হয় দিদিভাই এনে দিয়েছে। এই আর কি, অসুবিধাও হচ্ছে মায়েরও রান্নাবাড়ি করতে, তো সেই একটা ইয়ে করতে কতক্ষণ, সেই আজকে মানে চা বসিয়েছিলাম আমি, মা যখন বাজার গিয়েছিল। বাবা চা খায় একবার করে, মানে ভাত যেহেতু হতে একটু লেট হয়, তো ওর জন্য চা খায় আর একবার করে। তো চা আমি করে দিচ্ছিলাম, মুগ্ধকে বাবার করে দিয়ে, ভাত উপর দিয়ে ভাত ইয়ে করে দিয়ে গেছিলো মা। তো আমি ভাত উপর টুপুর দিয়ে দেখে দেখে উপর টুপুর দিয়ে বাবার কোলে আমি দিয়ে রেখেছিলাম মুগ্ধকে। তো আমি চা করলাম। ওরে বাবা, কখন বসিয়েছি দেখি চা এতক্ষণে কেন হয় না, দেখি ওরে বাবা মানে আগুনের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, দেখি ওরকমই আছে, একদম কমানো। আমি যে কি হয়েছে, তারপরে তো সে কতক্ষণে হলো আর কি। তো এই হচ্ছে কথা, তো অনেক সুবিধা হয়েছে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কথা বললাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।